অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের বাংলা বিষয়ের প্রথম যে কাজটি রয়েছে সে কাজটির সমাধান কিভাবে তোমরা করবে সেটি এখন আমি তোমাদেরকে বুঝিয়ে দেব। প্রথমেই চলো আমরা দেখে নিচ্ছি যে আমাদের প্রকল্পটি ঠিক আসলে কেমন রাখা হয়েছে। লেখা রয়েছে তোমার বিদ্যালয়ের উন্নয়ন বিষয়ক বৈঠক অনুষ্ঠিত হবে। এ বৈঠকে সকল শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক একত্র হয়ে শিক্ষার্থীদের নানা প্রয়োজন এবং বিদ্যালয়ের নানা সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করবেন। এই আলোচনাকে সামনে রেখে শিক্ষার্থীদের কাছ থেকে লিখিত মতামত ও চাহিদা বা দাবি আহ্বান করা হচ্ছে। বৈঠকে শিক্ষার্থীদের নানা বিষয়ে নিজেদের ভাবনা ও মতামত প্রকাশের সুযোগ থাকবে। একই দিন বিদ্যালয়ের সকল শিক্ষার্থীকে নিয়ে দেয়াল পত্রিকা উন্মোচন করা হবে। দেয়াল পত্রিকায় প্রকাশের জন্য শিক্ষার্থীদের কাছ থেকে সৃষ্টিশীল লেখা আহ্বান করা হচ্ছে। তাহলে শিক্ষার্থীরা, এই হচ্ছে মূলত আমাদের প্রকল্প। এই প্রকল্পটিকে বিবেচনায় রেখে আমরা পরবর্তী কাজগুলো সমাধান করার চেষ্টা করব। তাহলে প্রথম যে কাজ সেটি কি? সে কাজটি হচ্ছে কাজ ক, জোড়ায় আলোচনা করে নিচের কাজগুলো করো। তো সেই কাজগুলো কি দেখো ক নম্বরে যে কাজগুলো সেটিকে আবার দুটি ভাগে ভাগ করা হয়েছে, যার প্রথম কাজটি হচ্ছে বৈঠককে সামনে রেখে এবং বৈঠকের দিনকে কেন্দ্র করে পাশের সহপাঠীর সাথে আলোচনা করে নিচের কার্যক্রমগুলো অনুসরণ করো, এরপর খাতায় লেখো। তাহলে আমরা দেখে নিচ্ছি যে কাজগুলো কি কি। দেখো, প্রথম কাজটি হচ্ছে তোমার বিদ্যালয়ের বিভিন্ন প্রয়োজন বা সমস্যা খুঁজে বের করতে হবে। দ্বিতীয় যে কাজ সেটি হচ্ছে এসব প্রয়োজন বা সমস্যা নিয়ে কার সাথে যোগাযোগ করা যায় তার একটি তালিকা তৈরি করতে হবে। এরপর দেখো, তৃতীয় যে কাজটি রয়েছে সেখানে বলা রয়েছে যোগাযোগের মাধ্যম ও উপকরণ কি হতে পারে সেগুলো নির্ধারণ করতে হবে। তো এই হচ্ছে মূলত কাজ কয়ের প্রথম যে অংশ, সেই অংশটুকু। দেখো, এই কাজের সমাধান আমরা কিভাবে করতে পারি সেটি দেখে নিচ্ছি। দেখো, নমুনা সমাধান হিসেবে আমি লিখেছি তোমার বিদ্যালয়ের বিভিন্ন প্রয়োজন বা সমস্যা খুঁজে বের করতে হবে। তো সেই সমস্যাগুলো কি কি হতে পারে? দেখো, আমি লিখেছি 1 নম্বরে মাল্টিমিডিয়া ক্লাসরুমের অভাব, দ্বিতীয়ত বিদ্যালয়ের পাঠাগারে পর্যাপ্ত পরিমাণে বই নেই, তৃতীয়ত দুস্থ ও অসহায় শিক্ষার্থীদের জন্য দরিদ্র তহবিল নেই। এরপরে দেখো 4 নম্বরে বিদ্যালয়ের নিজস্ব কোনো ক্যান্টিন নেই। এরপর দেখো 5 নম্বরে রয়েছে কম্পিউটার ল্যাবে ইন্টারনেট সংযোগ নেই। এরপর কি লেখা রয়েছে? দেখো, বিজ্ঞান ল্যাবে পরীক্ষা নিরীক্ষার জন্য পর্যাপ্ত উপকরণ নেই। তো এগুলো হচ্ছে এক একটি সমস্যা যা আমার বিদ্যালয়ে রয়েছে। আমি এখানে যে সকল সমস্যাগুলোর কথা উল্লেখ করেছি, তোমাকেও যে একই সমস্যার কথা উল্লেখ করতে হবে বিষয়টা কিন্তু তা নয়। তোমার বিদ্যালয়ে যে সকল সমস্যাগুলো রয়েছে তুমি চেষ্টা করবে সেগুলো খুঁজে বের করে এই তালিকায় উপস্থাপন করতে। আমাদের দ্বিতীয় যে প্রশ্ন সেটি হচ্ছে কি, দেখো, এসব প্রয়োজন বা সমস্যা নিয়ে কার সাথে যোগাযোগ করা যায় তার একটি তালিকা করতে হবে। তো এই যে সমস্যাগুলো রয়েছে এগুলো আমাদেরকে সমাধান করতে হবে। তো সমাধান করার জন্য আমাদেরকে কিন্তু কথা বলতে হবে কারো সাথে। তো সেই ব্যক্তিরা কারা, কাদের সাথে আমরা কথা বলতে পারি সেই তালিকা আমাদেরকে তৈরি করতে হবে। দেখো, আমি লিখেছি নমুনা সমাধান। উল্লেখিত সমস্যাটি সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করতে পারি, যেমন শ্রেণী শিক্ষক, প্রধান শিক্ষক, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি এবং 4 নম্বরে অভিভাবক কমিটির সভাপতি। এই সকল ব্যক্তিদের সাথে আমরা যোগাযোগ করতে পারি, কারণ এই সকল সমস্যার ক্ষেত্রে তারাই হচ্ছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তো আশা করছি এই প্রশ্নের উত্তরটি বুঝতে পেরেছ। এরপরে সর্বশেষ যে প্রশ্ন সেখানে জানতে চাওয়া হয়েছে যোগাযোগের মাধ্যম ও উপকরণ কি হতে পারে সেগুলো নির্ধারণ করতে হবে। অর্থাৎ আমরা তাদের সাথে যে যোগাযোগ করব, কোন উপায়ে যোগাযোগ করতে পারি সেগুলো আমরা নির্ধারণ করব। তো দেখো, আমি নমুনা সমাধানে লিখেছি উল্লেখিত সমস্যাটি সমাধানের জন্য আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে বিভিন্ন উপায়ে যোগাযোগ করতে পারি। তো সেই উপায়গুলো কি? সেগুলো হতে পারে মৌখিক উপায়ে, দ্বিতীয়ত লিখিত উপায়ে এবং যান্ত্রিক উপায়েও হতে পারে। এই 3টি উপায়ে আমরা তাদের সাথে যোগাযোগ করতে পারি।